বসে আছেন, নামাজি বসে আছেন, বেনামাজি বসে আছেন, অল্প বয়সের আছেন, বেশি বয়সের আছেন, মাওলানা আছেন, হাজি আছেন, কারি আছেন, অনেক বড় বড় শায়েখ আছেন। বলেন তো কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নেই? বলতে পারবে ভাই? একটু সবাই কথা বলেন, পারবে? আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নেই। পৃথিবীতে আমরা এসেছি আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হবে, এ কথাই ঠিক। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ছোট হোক বড় হোক, আমরা সবাই কোনো না কোনো গুনাহর সঙ্গে জড়িত। আর বান্দা গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, এ কথাই ঠিক। শুনেন হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুজনিবুনা লা জাহাবাল্লাহু বিকুম ওয়ালা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরে আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে। নবী আমার বলেন, লাউ লাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে। নবী আমার বলেন, উম্মতরে যদি তোমরা গুনাহ না করতে তো আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, আমার আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতেন, আমার আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতেন। তোমাদেরকে মিটানোর পরে এমন একটা কওমকে তিনি আবার পৃথিবীর মাটিতে আনতেন। এজন্য গুনাহ যারা গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করত, ইয়াগফিরু লাহুম, তো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। ভাইয়ান আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মাটিতে আমরা যারা আছি আমাদের দ্বারা গুনাহ হবে, এ কথাই ঠিক। আমি আপনাকে বোঝাচ্ছি তাওবা কি জিনিস, তাওবা কাকে বলে, তাওবা বলতে আমরা কি বুঝি, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে পৃথিবীতে আমরা কেউ নিষ্পাপ নই, আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হবে, গুনাহ করব, এ কথাই ঠিক। এবার আপনারা বলেন, অ্যানসার দেবেন সবাই। এদিকে সেদিকে ধ্যান থাকলে চলবে না, উঠাউঠি করবেন না। বলেন তো ভাই, গুনাহ জিনিসটা ভালো না খারাপ? এটা সবাই জানি আমরা যে গুনাহ জিনিসটা খারাপ। এ কথা আমরা জানি যে গুনাহ খারাপ, তার সাথে এটাও জানি যে গুনাহ হচ্ছে ক্ষতিকারক। গুনাহটা ক্ষতিকারক। গুনাহ বান্দার অনেক প্রকারের ক্ষতি করে, গুনাহ বান্দার অনেক প্রকারের ক্ষতি করে। তার এক নাম্বার ক্ষতি করে, গুনাহ ঈমানের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? ঈমানের ক্ষতি করে। পৃথিবীর মাটিতে কিছু গুনাহ আছে যেইগুলা করলে মানুষের ঈমান কমে যায়, ঈমানের ক্ষতি করে গুনাহ। এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে আবার ঈমান একেবারে চলে যায়। তাহলে গুনাহ মানুষের এক নাম্বার ক্ষতি করলো, গুনাহ ঈমানের ক্ষতি করে। নাম্বার 2, গুনাহ মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে।
মানুষের শরীরে অনেক রকমের অসুখ তৈরি করে গুনাহ। গুনাহগারের চেহারার দিকে তাকালে গুনাহ ভেসে ওঠে। একজন বিড়িখোর, একজন গুটখাখোর, একজন তামাকখোর, তার চেহারার দিকে তাকালে তার ঠোঁট দেখে বোঝা যায় যে এ বিড়িখোর, চেহারাতে গুনাহটা ভেসে ওঠে। তাহলে গুনাহ মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। নাম্বার 3, গুনাহ মানুষের ইলমের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে ইলম দান করেন না। যদি সে পাপী ইলম অর্জনও করে, সেই ইলম দ্বারা সে নিজেও কামিয়াব হতে পারে না এবং তার ইলম দ্বারা পৃথিবীর বাসীও কামিয়াব হতে পারে না। সম্মানিত ভাইরা, ইলম হচ্ছে নূর, জ্যোতি, আলো, আর গুনাহ হচ্ছে আধার। আলো আর আধার এক জায়গাতে থাকতে পারে না। তাহলে গুনাহ মানুষের ইলমের ক্ষতি করে। নাম্বার 4, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস, জালেম শাসকের নির্যাতন, এ যা কিছু পৃথিবীতে গজব দেখছেন, এগুলা মানুষের দোহাতের কামাই। গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। তাহলে গুনাহ 4 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয়। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজানে আপনার নেকি আর আপনার গুনাহকে ওজন করবেন। যদি আপনার নেকিটা হালকা হয়ে যায়, যদি আপনার গুনাহটা বেশি হয়ে যায়, তাহলে এই গুনাহ আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। এই নবীর উম্মতের দলেরা, সলেহডাঙ্গার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শোনেন। তাহলে গুনাহ মানুষের এত ক্ষতি করলো, মানুষ গুনাহ করলো, জাহান্নাম চলে যাবে। আমার আল্লাহ এটা চান না। এই কারণে একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। সেই ইবাদতের নামই হচ্ছে তাওবা। একজন গैर মুসলমান, আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, এই ব্যক্তি শিরিকের মতো গুনাহ করে। এই ব্যক্তি পৃথিবীতে গুনাহ আর গুনাহ করেছে। ওই গैर মুসলমান ব্যক্তিটা যদি একদিন বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এই আশহাদু আল্লাহ বাক্য বলার কারণে গैर মুসলমানটার যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহকে maaf করে দেন। ঠিক সেই রকমই একজন তাওবা, একজন গैर মুসলমান আশহাদু আল্লাহ বাক্য পড়লে যেমন তার যত গুনাহ আছে আল্লাহ সব maaf করে দেন, একজন গैर মুসলমানের জন্য আশহাদু আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজকে তারই কারণে বৃষ্টি দান করলাম। অতএব ভাইজান গো আমার, যদি আপনি তওবা করতে পারেন তো আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টিও দান করবেন।